আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করে দেখাবো। তো বেশি স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, এই প্যাসেজটি মূলত সিলেট শিক্ষাবর্ষ 2025 সালে আসা একটি প্যাসেজ। তো বেশি স্ক্রিনে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এই যে একটি টেবিল, মানে একটা চক আছে, এই চকের ভিতরে আমাদের কিছু ক্লু দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে উইথ ক্লু, মানে ক্লু দেওয়া আছে। আমরা এই ক্লুগুলো দিয়েই আমরা এই ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন, শুরু করছি। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। ড্যাশ এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটা আছে, মুক্ত হাত এক্সারসাইজ, ইয়োগা, এগুলো হচ্ছে এক্সারসাইজ। তারপর হচ্ছে ওয়েট লিফটিং, মানে হচ্ছে ভার উত্তোলন যেটাকে বলা হয়। তারপরে জিমন্যাস্টিক্স অ্যান্ড সো অন, এখানে মানে এই ধরনের জিনিসগুলো আছে, ব্যায়াম করা এবং সো অন, আরও অনেক কিছু। তো এই জিনিসটা বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এইখানে কি বসবে, যে আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, তাহলে কি হতে পারে? যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মানে এটা একটা এক্সাম্পল দিচ্ছে, যেমন কি। তো যেমন বুঝাইতে আমরা কি ব্যবহার করতে পারি এখানে? এই যে এখান থেকে এখানে একটা মাত্র ওয়ার্ড আছে, হচ্ছে লাইক। লাইক অর্থ পছন্দ করা যখন সে ভার্ব, বাট এখানে সে ভার্ব না, এখানে এটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে লাইক। যেমন কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তো এখানে উপযুক্ত ওয়ার্ড হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, তারপরে দেখি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প ড্যাশ গেট সাউন্ড হেলথ। আচ্ছা, এটা হচ্ছে যে মুক্ত হাত এক্সারসাইজ, যেটা প্রথম যে আমাদের এখানে আলোচনা করছি, যে এক্সারসাইজ হেল্প, এটা কি সাহায্য করে টু গেট সাউন্ড হেলথ, মানে সুস্থ একটা ভালো স্বাস্থ্য পেতে এটা কি সাহায্য করে। মুক্ত হাতের যেটা আমরা যে বল নিক্ষেপ, মুক্ত হাতের যে প্রশিক্ষণগুলো, অনুশীলনগুলো আছে, এটা তো এখানে কাদেরকে? আমাদেরকে সহায়তা করে এটা মূলত। ঠিক আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প, এখানে আস বা যেখানে এখানে যেহেতু আস নাই, এটা মানে পারফেক্ট হয় আস দিয়ে, যে আমাদেরকে সাহায্য করে। তো এখানে ওয়ান আছে, মানে এখানে ওয়ান বলতে কি, ওয়ান মানে যে কাউকে হতে পারে। যদি ওয়ান থাকে, আস থাকে, যাই থাকে, ওইটা এখানে বসবে, যে এটা কি আমাদেরকে সহায়তা করে। তো এখানে বলে রাখি, হেল্পের পরে যে ভার্ব থাকে সে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অনলি, বাট টু বসবে না। কিন্তু মূল সূত্র হচ্ছে যে এই হেল্প ভার্বটা বেয়ার ইনফিনিটিভ এবং ফুল ইনফিনিটিভ দুইটাই গ্রহণ করে। তো এই ক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। তো এখানে টু আছে ভার্বের পূর্বে, এটাও সঠিক। ওকে, তাহলে কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প করে কি কাউকে কি সুস্থ, একটা ভালো স্বাস্থ্য পেতে। ওকে, তারপর ওয়াকিং ইজ গুড ফর অল, মানে হাঁটাটা সবার জন্যই উপকারী, ভালো, এটা বলছে। আচ্ছা, ফর দ্য চিলড্রেন, শিশুদের জন্য কি রানিং, সুইমিং এন্ড প্লেইং, মানে দৌড়ানো, সাঁতরানো এবং খেলাধুলা কি অর্ডিনারি গেমস আর সুইটেবল, এগুলো হচ্ছে উপযুক্ত। ইন আওয়ার কান্ট্রি, মানে হচ্ছে আমাদের দেশে, সাম পিপল ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের দেশে অনেক পিপল বা কিছু লোক কি করে মানে শারীরিক ব্যায়াম যেটা, এটা করে না, এটাই বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, শারীরিক ব্যায়াম করে না। আচ্ছা, দে থিঙ্ক দ্যাট, তারা চিন্তা করে যে ইট ইজ ড্যাশ অ্যান্ড মেয়ার কিলিং অফ টাইম, মেয়ার মানে কেবলমাত্র বোঝা যাচ্ছে, যে মানে অনলি কিলিং, শুধুমাত্র এটা কি, যে সময় নষ্ট। তারা চিন্তা করে যে এটা সময় নষ্ট। আরো কি চিন্তা করে? দে থিঙ্ক ইট ইজ, এটা কি হতে পারে এখানে আমাদের? ওকে, এখানে আমরা একটু চিন্তা করে দিই। ইট ইজ আননেসেসারি হতে পারে, যে এটা কি অপ্রয়োজনীয় এবং কি কিলিং অফ টাইম, মানে শুধুমাত্র সময় নষ্ট। তারপর হচ্ছে যে আমাদের ইনফ্যাক্ট দেয়ার আর রং, দে আর রং। তো এখানে কি বসবে, মানে এখানে হচ্ছে বস্তুত তারা ভুল, এখানে ফুল স্টপ আছে। তো এখানে হবে যে আমাদের একটা মাত্র ওয়ার্ড বসে এখানে, সেটা হচ্ছে বাট, এটার সাথে ম্যাচিং করে বাট কিন্তু বস্তুত তারা ভুলের মধ্যে আছে বা তারা ভুল করছে। ওকে, এখানে আছে টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে এখানে বলছে যে শারীরিক ব্যায়ামটা গ্রহণ করে উই ক্যান রিমেন ড্যাশ অ্যান্ড ডু আওয়ার রেসপেক্টিভ জবস প্রপারলি। ওকে, এখানে হচ্ছে যে বাই টেকিং হবে, এখানে আমাদের একটা এই যে একটা ভার্ব আছে, বাই টেকিং, গ্রহণ করা দ্বারা। এখানে তাহলে আমরা বাই বসাই দিই, বাই টেকিং মানে গ্রহণের মাধ্যমে বা গ্রহণ করা দ্বারা, যে শারীরিক ব্যায়ামের দ্বারা কি উই ক্যান রিমেন, এখানে কি থাকতে পারি আমরা? এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ, মানে স্বাস্থ্যবান থাকতে পারি, বাট এখানে হেলথ আছে। তো আমাদের এখানে কিন্তু বলা আছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, একবার বেশি ব্যবহার করা যেতে পারে। আবার বলা আছে যে এখানে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দগুলির মধ্যে থেকে কিছু শব্দকে কি করতে তোমার প্রয়োজন হতে পারে কি পরিবর্তন করা। তো আমরাও এইখানে এইটাকে বলতে ইউ ক্যান রিমেন হেলদি, তাহলে হয়ে গেল, তাহলে আমাদের এইটা বসে গেল। ওকে, এই ওয়ার্ডটা বসলো। আচ্ছা, তারপর দেখেন ডু আওয়ার রেসপেক্টিভ, আমাদের নিজ কাজ আমরা ভালোভাবে করতে পারি। উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম ছাড়া, এটা বোঝাচ্ছে যে কি আওয়ার হেলথ ব্রেক ড্যাশ, আমাদের স্বাস্থ্য কি ভেঙে পড়তে পারে, এইটা বোঝাচ্ছে ভেঙে পড়বে। তো এইটা এখানে আমাদের কি হয়, ব্রেকের সাথে এই যে এটা ডাউন, ব্রেক ডাউন, এইটা একটা ফ্রেজাল ভার্ব, এটার সাথে এটাই বসবে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি শারীরিক পরিশ্রম দ্বারা কি আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ে। অ্যান্ড উই সাফার ভেরিয়াস ডিজিজ অ্যান্ড কমপ্লিকেশন, মানে আমরা অনেক জটিলতা এবং কি অনেক রোগ
রোগে ভুগি এই শারীরিক পরিশ্রম ছাড়া। ওকে, তো এখানে তো উই সাফারের সাথে কোন একটা সাফারের সাথে এখানে কি বসতে পারে? তো এখানে অর্থ কিন্তু হয়ে যায়, কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে আমাদের ফ্রম, সাফার ফ্রম, এইটা প্রিপোজিশনাল, এটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা যায়। ওকে, সাফার ফ্রম কোনো কিছুতে ভোগা, এটার সাথে এটাই বসবে। ওকে, তাহলে উই সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ অ্যান্ড কমপ্লিকেশন, অনেক জটিলতা এবং কি আমাদের অনেক বিভিন্ন ধরনের রোগে আমরা ভুগি। উই শুড টেক এক্সারসাইজ অ্যাকর্ডিং টু আওয়ার এজ, মানে আমাদের বয়স অনুযায়ী শারীরিক পরিশ্রম করা উচিত। অ্যান্ড ড্যাশ কন্ডিশন, এবং আরেকটা কি কন্ডিশন, এবং কি কন্ডিশন অনুযায়ী, এটা আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কন্ডিশন, মানে শারীরিক অবস্থা অনুযায়ী, তো এটা বসাই দিলাম শারীরিক অবস্থা অনুযায়ী কি আমাদের কি করা, শারীরিক ব্যায়াম করা উচিত। ওকে, দেন তারপরে আমরা দেখি উই ক্যান বি বেনিফিটেড, আমরা উপকৃত হতে পারি ইজিলি ফ্রম, মানে সহজেই ফ্রম ড্যাশ কাইন্ড অফ, ফ্রম এখানে কি হতে পারে, ফ্রম কি, এই যে একটা ওয়ার্ড আছে এখানে এনি কাইন্ড অফ এক্সারসাইজ, মানে যে কোনো, তাহলে আমরা সবগুলি ওয়ার্ডে বসি, যে কোনো কি ব্যায়াম দ্বারা, যে কোনো প্রকারের ব্যায়াম থেকেই আমরা কি বেনিফিট, মানে সুফলতা লাভ করতে পারি বা উপকৃত হতে পারি। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করবো। শুধুমাত্র ওয়ার্ডগুলো থাকলে হবে না, এখানে আমাদের প্রশ্ন বুঝতে হবে যে ওয়ার্ডের চেঞ্জ করতে হবে কিনা, চেঞ্জ করার সুযোগ আছে কিনা, থাকলে অবশ্যই যেখানে যেখানে প্রযোজ্য ক্ষেত্রে আমরা ওয়ার্ডের কিছু পরিবর্তন ঘটাবো সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে। তারপরে ভার্বের বিষয় খেয়াল রাখতে হবে, এখানে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, এখানে ভার্বেরও অনেক ভার্ব প্রিপোজিশনের অবশ্যই এখানে অনেক ব্যবহার আছে, সেগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। ধন্যবাদ সবাই।